আমি আমার বাসা হচ্ছে নরসিংদী। হ্যাঁ? তো আমি নরসিংদী থেকে ঢাকা গিয়েছি। আমার ইন্টারভিউ টাইম ছিল ২টা ৩০। তো আমি হচ্ছে ওইখানে এম্বাসিতে পৌঁছালাম হচ্ছে ১২টার দিকে আরকি। তো দেন ওইখানে একটু ফ্রেশ হলাম। হয়ে নিজেকে প্রিপেয়ার্ড করলাম। প্রিপেয়ার্ড করে আমি হচ্ছে ওই যে সিরিয়াল থাকে, ওই সিরিয়ালে গিয়ে দাঁড়ালাম আরকি। তো দাঁড়ানোর পর ওইখানে আমার যে টাইম ২টা ৩০, ওই ২টা ৩০ এর আরো কয়েকজন ছিল। ওনাদের সাথে আমাকে দাঁড় করায় দিল। কারণ হচ্ছে তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের হচ্ছে ওই ভিতরে ঢুকালো আরকি। তো ভিতরে ঢুকতেই হচ্ছে হাতের বামে একটা রুম থাকে। ওইখানে হচ্ছে পাসপোর্টটা হাতে ওই স্টিকার লাগিয়ে দেয় আরকি। তো স্টিকারটা লাগানোর পরে আমি আ স্টিকারের যে নাম্বারটা, ওই নাম্বারের সাথে আমার যে ডিএস-1 যে কনফার্মেশন যে নাম্বারটা, ওইটা ম্যাচ করে কিনা দেখলাম। পরে দেখলাম ম্যাচ করে। দেন হচ্ছে আমি ভিতরে গেলাম আরকি। এখানে ভলান্টিয়াররা থাকে। এই ভলান্টিয়াররাই আসলে বলে দেয় যে কি করতে হবে, কোনটার পর কি করা লাগবে। এটা আসলে তেমন কিছুই না। তো ভলান্টিয়ারের দিক নির্দেশনা অনুসারে আমি হচ্ছে ভিতরে গেলাম। যাওয়ার পরে ফার্স্টে হচ্ছে ওরা আ চেক করে আরকি। উম আর হচ্ছে মানে আমার যে আমি আমার হচ্ছে পাসপোর্ট বা হচ্ছে যে ফাইলটা নেই, ওই ফাইলটা চেক করে স্ক্যান করে তারপর হচ্ছে ওইখানে আ চেক করার পরে ওরা হচ্ছে ভিতরে ঢুকায় দেয়। তো ভিতরে যাওয়ার পরে ওইখানে বেঞ্চ আছে। বেঞ্চে বসে থাকতে হয়, বসায় দেয়। তারপর হচ্ছে এরকম সিরিয়াল অনুসারে ১০ জন ১৫ জন করে ওরা হচ্ছে আ ইন্টারভিউ যে রুম, ওইখানে আরকি যাওয়ার জন্য বলে। তো যে বেঞ্চ গুলা থাকে পিছন দিক দিয়ে হচ্ছে আমি গেলাম। যাওয়ার পরে ওইখানে ফার্স্টে হচ্ছে আমার পাসপোর্টটা দিলাম। পাসপোর্টটা দেওয়ার পরে মানে আবার পাসপোর্ট দিলাম। পাসপোর্ট দেওয়ার পরে আর আমার যে কনফার্মেশন যেটা ছিল ওইটা দিলাম। দেওয়ার পরে ওইখানে জিজ্ঞাসা করছিল আমারে যে আমার আমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি আর হচ্ছে আমার ইউনিভার্সিটিতে ক্লাস টাইম কখন আরকি। তো ওইটা জিজ্ঞাসা করার পরে তারপর হচ্ছে আমাকে বলল যে ফিঙ্গার দেওয়ার জন্য। তো ফিঙ্গার দেওয়ার জন্য হচ্ছে হাতের বামে আরকি কাউন্টার থাকে, ওইখানে গেলাম। ফিঙ্গার দিলাম। ফিঙ্গার দেওয়ার পর হচ্ছে আবার আমাদের যে ইন্টারভিউ যে রুমটা, ওইখান থেকে বের করে দিয়ে হচ্ছে বারান্দায় যে বেঞ্চগুলি থাকে ওইখানে আবার বসায় দিল। তো ওইখানে বসায় দেওয়ার পরে ওইখানে ওয়েট করতেছিলাম। মানে এরকমই আরকি ১০ জন ১৫ জন করে আবার আ ভিতরে ঢুকাইতেছে। তো ভিতরে ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে ওয়েট করতেছি কখন ইন্টারভিউ হবে। তো আমি যখন ইন্টারভিউ দেওয়ার সময় হচ্ছে ৩ টা কাউন্টার ওপেন ছিল আরকি। তো ৩ টা কাউন্টারের মধ্যে ৮ নাম্বার, ১০ নাম্বার আর হচ্ছে ১২ নাম্বার কাউন্টার। ৩ টা কাউন্টার ছিল। তো এইভাবে আসলে ওয়েট করতেছে কো আ ওয়েট ওয়েট করতেছিলাম। তো ৩ টা কাউন্টারের মধ্যে আমার কাউন্টার হচ্ছে ৮ নাম্বার কাউন্টার পড়ছে আমার। হ্যাঁ? বাট ৮ নাম্বার কাউন্টারই দেখলাম ভিসা খুব কম দেয়। ১২ নাম্বার কাউন্ট আ ১২ নাম্বার কাউন্টারে মোটামুটি ভিসা দিচ্ছিল। ফ্যামিলি ভিসা বা ২-১ জন মেয়েও দেখলাম ভিসা পাইলো। তো আমি আবার মনে ভাবতেছিলাম আমার যদি ওই কাউন্টারটাতে দিত, মানে ভালোই হইতো। ওইখানে একজন লেডি ছিল আরকি। লেডি ভিসা অফিসার। তো পরে আমি দেখলাম পরবর্তীতে আমার ৮ নাম্বার কাউন্টারে আমারে দিছে। তো দেওয়ার পরে হচ্ছে আমি আমার সামনে হচ্ছে ২ জন একজন স্টুডেন্ট ছিল। তারপরে হচ্ছে একটা ফ্যামিলি ভিসা ছিল আরকি। ফ্যামিলি ছিল ওনার ভিসা নেওয়ার জন্য। তো আ আমি ৩ নাম্বার ছিলাম। তো ওই মেয়ের হচ্ছে ওই যে আমার ফার্স্টে ছিল ও ও ওই মেয়েটার ভিসা হইছে। হ্যাঁ? তো ওই মেয়েটার ভিসা হইছে। ভিসা হওয়ার পরে আমার সামনে ছিল একটা ফ্যামিলি, উনাদেরও ভিসা হইছে। তো পরে আমার পালা, আমি গেলাম। যাওয়ার পরে হচ্ছে আমি গ্রিটিংস দিলাম।
গ্রেটিংস দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করলো, আমার I-20 আর পাসপোর্টটা নিল, নেওয়ার পর আমাকে জিজ্ঞাসা করলো যে ওয়াই দিস ইউনিভার্সিটি। তো আমি সুন্দরভাবে প্রপারলি অ্যান্সার করলাম। উনি আবার অ্যান্সারটা পুরোপুরি শুনছে, স্টাক করে নাই আমারে। শোনার পরে কিছুক্ষণ দেখলাম I-20 দিকে তাকায় আছিল। আবার ওই যে ওদের ডেস্কটপেও তাকায় ছিল অনেকক্ষণ। তো পরে আমাকে জিজ্ঞাসা করছে হু ইজ ইউর স্পন্সর, ওইটাও বলছি। স্পন্সর কি করে ওইটাও বলছি। বলার পরে 8-10 সেকেন্ডের মতো আর কি টাইপ করছে। টাইপ করার পরে আর কি বললো যে সরি আই ক্যান্ট অ্যাপ্রুভ ইউর ভিসা, এটা বলছে আর কি। বলে পাসপোর্ট আর I-20টা দিয়ে দিল আর কি। এই আর কি ভাই। ওখানে আশেপাশে যে এনভায়রনমেন্টটা ছিল, F1 ভিসা কি হচ্ছিল আজকে? F1 আসলে ভাই ভিসা রিজেকশনটা ভালোই ছিল, ভিসার ইস্যু অনেক কম ছিল। বাট আমি দেখছি যে আমার সামনে যে মেয়েটা ওর হইছে, আর এমনিতে হচ্ছে ছেলেদের মধ্যে একটা ছেলে শুধু ভিসা হইছে, এটাই শুধু দেখলাম আর কি। আর মেয়েদের মধ্যে হচ্ছে 3 জনের মতো আমি মেয়ে দেখলাম যাদের হাতে ওই যে অ্যাপ্রুভের যে লিফলেটটা ওইটা ছিল। তো আমাকে না, যারা ইন্টারভিউ ফেস করতেছে তাদেরকে শুধু এই 2-3টা কোশ্চেনই করতেছিল। ওয়াই দিস ইউনিভার্সিটি, হু ইজ ইউর স্পন্সর, কোনো ট্রাভেল হিস্ট্রি আছে কিনা, এই 2-3টা কোশ্চেনই। সবারই একই কোশ্চেনই, সেম কোশ্চেনই করতেছিল। টোটাল যদি আমি এভাবে চিন্তা করি, ভিসা না হওয়ার কারণ, ভিসা না হওয়ার আসলে কোনো কারণ নাই। আপনার প্রিপারেশন ভালো ছিল, ইউনিভার্সিটি ভালো ছিল, এখন তারপরও ভিসা দিচ্ছে না। ভিসার রেশিওটাই টোটালি ওরা কমাই দিছে। রিসেন্ট আপনি দেখবেন আমাদের ইউটিউবে একটা ভিডিও আমরা আপলোড করছি, ওখানে প্রায় একই দিনে 6 থেকে 7 জনের মতো রিজেকশন হয়েছে। ওরাই ওনাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছে। তো বললো যে ওদিন ওনারা 6-7 জন যারা ছিলেন ওখানে, ওনারা মানে ভিসা পাইছে খুব কম। যাদের দেখছে সবাইকে মানে রিজেকশন পেপার ধরাই দিছে। হ্যাঁ, আপনাকে আজকে সেই অবস্থা ছিল না? হ্যাঁ, আজকেও সেটাই ছিল। ছেলেদের মধ্যে আমি হয়তো একটা ছেলে শুধু দেখছি ভিসা পাইছে, আদারওয়াইজ কোনো ছেলেরই দেখলাম না ভিসা পাইতে। চেষ্টা করেন যে এই টাইমের মধ্যে ডেট নেওয়ার জন্য। ডেট আসলে খুব ডিল কোনো কিছু না, এটা আপনি নিজে নিজে নেবেন। আর যদি আপনি নিজে নিজে না পারেন যে না আমি তো জব করি, আমার টাইম হয় না, আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আবার আমরা রিশিডিউল করব। রিশিডিউল করে আপনাকে জুন মাসে ডেট এনে দিব। জি ওকে, জি ভাই ভালো থাকেন, জি আসসালামু আলাইকুম।